মেনিকাপুরে শিলা নামের একজন কাজের লোক ছিল। শিলা খুব শেয়ানা ধরনের মহিলা ছিল ও লোকেদের কাছ থেকে খুব সহজেই কাজ করিয়ে নিতে পারত। একদিনের কথা। ওই চলো না, আজ মুভি দেখতে যাই। হ্যাঁ হ্যাঁ ডার্লিং, তাতে দেরি কিসের? আচ্ছা বেবি, আমি না 3টে টিকিট কেটেছি, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আমরা তো শুধু দুজন, কিন্তু 3টে টিকিট কেন? আরে আমাদের সাথে সোনু ভাইও তো আসছে, তার জন্য। আচ্ছা। আরে মনু দিদি, সোনু ভাই যদি যায় তাহলে আপনি তো বিরক্ত হয়ে যাবেন, ভালো তো লাগবেই না। আরে হ্যাঁ, এটা তো আমি একদম চিন্তাই করিনি। বেবি শোনো না, সোনু ভাইকে ছেড়ে দাও না প্লিজ। তাহলে 3 নম্বর টিকিটের কি হবে? আমি আছি তো, আমি যাব বিজয় দাদা, আর তোমাদের মনটাও একদম ঠিক থাকবে। হ্যাঁ, এটা বেশ ঠিক আছে। আরে এই কাজের লোককে নিয়ে আমি যাব না। তাহলে আপনিও একটা কাজ করুন দাদা, আপনি টিভিতে মুভি দেখুন, আমি লক্ষ্মীকে নিয়ে মুভি দেখতে যাচ্ছি। না না, একদম না। ঠিক আছে, চলো শিলা। এইভাবে ওরা মুভি দেখতে যায়। একদিন ওদের বাড়িতে রীতার বাবা আসে, যে শিলাকে দিয়ে খুব কাজ করায়। এই বুড়োটা যে কবে যাবে? আরে কাজের দিদি, তাড়াতাড়ি কাজ করো, কত ধীরে ধীরে কাজ করো তুমি। হ্যাঁ, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ পরে, এই নাও, এইসব কাপড়গুলো কাচার পর শুকিয়ে ইস্ত্রি করে আমার আলমারিতে রাতের মধ্যে গুছিয়ে রেখো। ঠিক আছে বাবুজি, এই বুড়োটাকে এবার এখান থেকে তাড়াতেই হবে। এরপরও রীতার কাছে আসে। রীতা দিদি, মনে হয় বাবুজির এই জায়গাটা পছন্দ নয়। উনি বারবার বলছেন যে ওনার গ্রাম অনেক ভালো, সব সময় একই কথা বলতে থাকেন উনি। হ্যাঁ, সেটা আমিও অনেকবারই শুনেছি। আর সেই দিন তো অনেক সংকোচ নিয়ে বলেছেন এই ঘরটা ঠিকই আছে। হ্যাঁ, তো আমার মনে হয় বাবুজিকে গ্রামে রেখে আসা উচিত, যদি এখানে ওনার শরীর খারাপ করে তো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আজকেই আমি টিকিট কেটে দিচ্ছি। কেটে দিলাম টিকিট। পরের দিনই বাবাজির চলে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। বাবা, তুমি চিন্তা করো না, তুমি সাবধানে যেও। তোমার মনের কথা ভাগ্যে শিলা আমাকে বলল, না হলে আমি বুঝতেও পারতাম না। তার জন্য শিলার কাছে আমি কৃতজ্ঞ। শিলাকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞ তো শিলার হওয়া উচিত। মানে কিছু নয় দিদি, বাবুজির তোমাকে মনে পড়বে। আচ্ছা চিন্তা করবেন না বাবুজি, আমি রীতা দিদির খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। টাটা বাবুজি। এরপর বাবাজি চলে যায় আর শিলাও খুশি হয়ে যায়। একদিন শিলা মানভীর ঘরে যায়। সে দেখে মানভী পয়সার ব্যাগ খুলে টাকা গুনছে। দিদি, কিছু সাহায্য করব কি? তুমি তো ছেড়েই দাও শিলা। আমি এতদিন ধরে কাজ করছি, কিন্তু এই ঘরের লোকেদের আমার ওপরে কোনো ভরসাই নেই। আরে শিলা দিদি, কে বলেছে তুমি বাইরে? তুমি তো আমাদের ঘরেরই, যে তোমাকে বাইরের বলবে আমি তার মাথা ভেঙে দেব। কি গো বলো, কি ঠিক বলেছি তো আমি? একদম ঠিক বলেছো মানভী। গোনো শিলা, তুমিও টাকা গোনো। এরপর শিলা টাকা গুনতে গুনতে টাকা চুরি করে নেয়। মানভী সেটা জানতেও পারে না। ওখানে কুমকুম নামের একটা মাসি থাকে, যে শিলার মতো সব ঘরের খবর রাখে। একদিন সব মহিলারা কুমকুম মাসির ঘরে বসে থাকে। সেই সময়, আর বলো, তোমাদের চাকরানি শিলার খবর কি? খুব চর্চা হয় ওর নামে। কি আর বলবো মাসি, ওর জন্য আমার বাবাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিলাম, আর তারপর থেকেই বাবা আমার সাথে কথা বলছে না। ওকে আমি বিশ্বাস করে টাকা গুনতে দিয়েছিলাম, আর ও সেই টাকা চুরি করে নিয়েছে। এরপর থেকে আমার স্বামীও আমার সাথে কথা বলছে না, বুঝলে? খুব চালাক এই শিলা, ওর ব্যবস্থা আমাকে করতেই হবে। মানভী, রীতা, মনি, কিছু করতেই হবে আমাদেরকে। হ্যাঁ মাসি, এইবার তুমিই কিছু করো। এরপরের দিন কুমকুম মাসিও তার ঘরে শিলাকে কাজে লাগায়। এবার তো আরো মজা, এই বুড়িকে বোকা বানিয়ে লোটার জন্য। এই নে শিলা, কাজের তালিকা। এই কাজগুলো সময় মতো ঠিকঠাক করিস। যদি না হয় তাহলে তোর মাইনে থেকে প্রত্যেক ভুলের জন্য 100 টাকা কাটা যাবে। ঠিক আছে মাসি, এই বুড়ি দেখতেও পায় না যে ভুল দেখবে, কিছুই করতে পারবে না। এরপর শিলা কাজে লেগে পড়ে। আর সন্ধ্যাবেলায় তারপর, মাসি, সব কাজ হয়ে গেছে, একবার দেখে নাও তুমি।
এটা কি? এখানে কত ধুলো, 100 টাকা কাটা। ছি, রান্নাঘরটা কি রকম হয়ে আছে, এর জন্য 100 টাকা কাটা। বাসনগুলোতেও তো নোংরা লেগে আছে, 100 টাকা কাটা। এইভাবে মাসি শিলার এত ভুল বের করে যে শিলা বিরক্ত হয়ে যায়। আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। আমি কি এই ব্যবস্থা গোটা এলাকায় ছড়িয়ে দেব? তোর শয়তানি কাজ বন্ধ কর, ঠিক করে এরপর থেকে কাজ করবি কিন্তু। আমি কথা দিচ্ছি এই ভুল আর হবে না। এটা করা মানে নিজের পেটে নিজেরই লাথি মারা। আমি আর করব না, কিন্তু এই টাকা কাটার ব্যবস্থা করো না। এরপর থেকে কুমকুম মাসির ভয়ে শিলা আর কারো ব্যাপারে কোনো কথা বলে না। তো এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন গল্পের জন্য। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ খুব খেয়াল রাখুন আপনার। টাটা, বাই বাই, টেক কেয়ার।